নমস্কার বন্ধুরা, তথ্যকথা স্বাগত। কৈলাস মন্দির পৃথিবীর বুকে এক বিস্ময়কর স্থাপত্য হলো এই কৈলাস মন্দির। এই কৈলাস মন্দির সম্বন্ধে আমরা কম বেশি অনেকেই অনেক কিছু জানি। কৈলাস মন্দিরের এমন কিছু তথ্য হয়তো যেগুলো আপনারা জানেন না, এই ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন। তার চেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, প্রাচীন সংস্কৃতি ও ইতিহাসে আগ্রহী এক ব্যক্তি যখন নাকি কৈলাস মন্দিরে পৌঁছালো, সে যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু ধীরে ধীরে পরীক্ষা করছিল এবং দেখছিল, সেই সময় সে একটি ছোট দরজা দেখতে পায় এবং সে সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোটি জ্বালতে যা দৃশ্য দেখলো তাতে সে অবাক হয়ে যায় এবং এর ফলে যা তথ্য উঠে আসে, যা নাকি এই কৈলাস মন্দিরকে বা ইলোরা কেভসকে আরও বেশি বিস্ময়কর করে তোলে। এবং আপনারাও যদি এই সমস্ত সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ইলোরা কেভস একটি প্রাচীন পবিত্র স্থান যা মহারাষ্ট্রের মধ্যভাগে অবস্থিত। এই স্থাপত্যটি 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে স্থানীয় একটি পাহাড় শিলা থেকে খোদাই করে এই হিন্দু, বৌদ্ধ এবং জৈন মন্দিরটি তৈরি করা হয়েছে। এই গুহাগুলির মধ্যে সবচাইতে অসাধারণ উদাহরণ হলো 8ম শতাব্দীর কৈলাস মন্দির, যা 32 মিটার বা 105 ফুট উচ্চতার সাথে বিশ্বের সবচাইতে বড় শিলাকাটা স্থাপত্য। এই গুহাগুলি কে কিভাবে কেটেছেন তা অজানা। এটি অস্পষ্ট যে কারিগরগণ কিভাবে সাধারণ সরঞ্জাম ব্যবহার করে এত জটিল ডিজাইন এবং মূর্তি তৈরি করেছেন। তখনকার দিনে এত অত্যাধুনিক সরঞ্জাম বা টেকনোলজি ছিল বলে কিছু জানা যায়নি। কিছু চিত্র এবং মূর্তির অর্থ এখনো একটি রহস্য, কারণ তাদের তৈরির সময়ের অনেক কিছু অজানা ইতিহাস সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। তাই এই তথ্য এখনো অজানা, তবে গবেষকরা সেসব জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৈলাস মন্দির একটি একক পাহাড় কেটে তৈরি করা কাঠামো। শুধু তাই নয়, এই মন্দিরটি তৈরির জন্য পাহাড়ের উপরিভাগ থেকে কেটে কেটে কিভাবে বানানো হয়েছে এটি হলো একটি বড় রহস্য, কারণ সব স্ট্রাকচার নিচের থেকে শুরু করা হয়। এটি বিশ্বের সবচাইতে বড় পাথর খোদাই কাঠামো হিসেবে পরিচিত। এটি তৈরি করার জন্য প্রায় 4 লাখ টন পাথর সরিয়ে নেওয়া হয়েছে, যা প্রায় 100 মানুষের কাজ করলে 18 বছর সময় লাগতো। এই এত পাথর কোথায় কিভাবে সরানো হলো তার হদিশও আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই রহস্যময় মন্দিরকে একবার ঔরঙ্গজেব তার বিশাল লোকবল দিয়ে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু টানা 3 বছর ধরে অনবরত প্রচেষ্টা করে মাত্র সামনের কিছু অংশ ভাঙতে পেরেছিলেন। এরপর বেগতিক দেখে হাল ছেড়ে দেয়। এলোরাতে 100টির বেশি গুহা আছে, তার মধ্যে 34টি গুহা জনসাধারণের জন্য উপলব্ধ। সরকার কোনো অজ্ঞাত কারণে সেগুলি বন্ধ রেখেছে। গুহাগুলি 3টি ধর্মের প্রতীক হিসাবে পরিচালিত হয়েছে: হিন্দু, বৌদ্ধ এবং জৈন। এই গুহাগুলি একে অপরের কাছাকাছি তৈরি করা হয়েছে এবং প্রাচীন ভারতে বিরাজীয় ধর্মীয় সমন্বয়ের প্রতীক। এই গুহাগুলির মধ্যে 17টি হিন্দু, 12টি বৌদ্ধ এবং 5টি জৈনদের দেবদেবীদের জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি গুহা 1ম শতাব্দীর দেবতা, পুরাণ কথা ও প্রত্যেক ধর্মের বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে। একদিন একজন রাজীব নামের যুবক এলোরা গুহার দর্শনে গিয়েছিল। সে প্রাচীন সংস্কৃতি এবং ইতিহাসে আগ্রহী ছিল। সেই গুহার বিভিন্ন মন্দির এবং মূর্তি দেখে সে বিস্মিত হলো এবং সে শেষে কৈলাস মন্দির পৌঁছালো, যা ইলোরা গুহার সবচেয়ে অসাধারণ কাঠামো। সে মন্দিরের মহিমা এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হলো। সে মন্দিরের ভিতরে ঢুকলো এবং প্রতিটি কোণা দেখতে থাকলো। মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ দেখলো এবং সে শিবলিঙ্গের কাছে গিয়ে প্রণাম করলো। তখন সে একটি ছোট দরজা দেখলো যা শিবলিঙ্গের পিছনে ছিল। সে কৌতূহলী হয়ে সেই দরজাটি খুললো। দরজার ভিতরে একটি গোপন গুহা ছিল। গুহাটি অন্ধকার ছিল। রাজীব তার ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে গুহার ভিতরে ঢুকলো। সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে গেল। সে দেখলো যে গুহার দেওয়ালে বিভিন্ন চিত্র এবং লেখা আঁকা আছে। সে চিত্র এবং লেখাগুলি দেখতে থাকলো এবং সেই সব দেখে সে অনুমান করলো যে ইলোরা গুহার ইতিহাস এবং সৃষ্টি নিয়ে সম্পর্কিত। সে দেখলো যে একটি চিত্রে বৃহত্তর শিলা দেখানো হয়েছে যা থেকে কৈলাস মন্দির কাটা হচ্ছে। সে বুঝলো মন্দির তৈরির একটি প্রক্রিয়া, যেখানে কয়েকজন কারিগর শিলা কেটে মন্দিরের ডিজাইন এবং মূর্তি তৈরি করছে। সে আরো একটি নকশা দেখলো, তাতে বোঝা যাচ্ছে যে একজন রাজা এবং রানী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝলো যে এটি মন্দির তৈরির দায়িত্বে থাকা রাজা এবং রানীর চিত্র। সে আরো একটি চিত্র দেখলো যেখানে মন্দিরের সামনে একটি বড় ভিড় দেখানো হয়েছে। সেই ভিড়ের মধ্যে হিন্দু, বৌদ্ধ এবং জৈন সবাই আছে। তারা সবাই মন্দিরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করছে। এর থেকে প্রকাশ পায় যে ভারতে প্রাচীন যুগ থেকেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়, বা সব সুশৃঙ্খল ধর্মের বিশ্বাসী লোকেরা একসাথে শান্তিতে বসবাস করত। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।